প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আলু আর ডিম দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার এমন একটি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে মাংস না থাকলে ডিম আর আলু দিয়ে এইভাবে এক বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই বিরিয়ানি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। আজকে আমার রেসিপিও আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে এরকম মজার সহজ রেসিপি মিস না করতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। বিরিয়ানি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আগে থেকে সিদ্ধ করা 3টা ডিম আর ছোট সাইজের 7-8টার মতো নতুন আলু, কাঁচা সিদ্ধ করা না, এগুলা মাঝখান থেকে একটু তেল গরম হয়ে আসলে তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এখানে নুন হলুদ ব্যবহার করেছি। নুন ব্যবহার করার কারণে তেলটা আর ছিটে আসবে না। হলুদের গুঁড়া দিলাম, এটা টোটালি অপশনাল। এ পর্যায়ে চাইলে এটা আপনারা আর না চাইলে স্কিপ করতে পারেন। আর চাইলে এখানে হলুদের গুঁড়ার পরিবর্তে জর্দার কালার ইউজ করতে পারেন। আর ডিমগুলা 3-4 মিনিটের মতো একটু ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামের লো এর মাঝামাঝি রেখে আলু আর ডিমগুলোকে ভাজতে ভাজতে যখন আলু এবং ডিম এইরকম একটু ভাজা হয়ে যাবে, এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। এগুলোকে খুব ভালোভাবে বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি একে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখে দিব। এগুলাকে আমি পরবর্তীতে ব্যবহার করব। আর এখন বাকি পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। খুব ভালোভাবে নেড়েছেড়ে 1 মিনিটের মতো কষি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এগুলাকেও এখন 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে, এই পর্যায়ে অ্যাড করে দিব পেঁয়াজের কলি, হাফ কাপ। একটা ছোট এগুলাকে এখন খুব ভালোভাবে নেড়েছেড়ে সিদ্ধ করে নিব। অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো আগে থেকে অ্যাড করে দিচ্ছি কারণ আলুগুলো সিদ্ধ হতে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ছিঁড়ে। এখন আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করতেছি। দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, বিরিয়ানি মশলা। এখন খুব ভালোভাবে নাড়তে হবে। একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি হাফ কাপ লিকুইড মিল্ক ব্যবহার করব। মিল্ক দিয়ে দেওয়ার পরে এখন ভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরার গুঁড়া। এটাও অপশনাল, চাইলে ব্যবহার করতে পারে আর না চাইলে স্কিপ করতে। এ পর্যায়ে আমি একটা বিরিয়ানি পাতা, যারা চিনবেন তারাই অ্যাড করবেন, না চিনলে। তো এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট কষানো হয়ে যাওয়ার পর এখন আমি দেখেন উঠেছে। এ পর্যায়ে একটু ছেড়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা লাগিয়ে কষিয়ে নিব। 1 মিনিট নেওয়ার পর এখন ঢাকনা খুলে
মশলা থেকে এক এক করে ডিম আলু একটা প্লেটে, কারণ এই মশলাগুলোতে এখন আমি চাল দিয়ে চালগুলা একটু কষাবো। 2 কাপ পরিমাণ চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মশলার মধ্যে চালগুলা অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে নাড়তে হবে। চুলার আঁচ লোতে রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। যখন চালগুলা একটু ঘন ঘন হয় তখন আমি পানি অ্যাড করব। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি আর 4 কাপ পানি অ্যাড করব। অবশ্যই পানিটা হতে হবে ফুটন্ত গরম। এখানে আপনারা খেয়াল রাখবেন যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। এখন আমি চাল দিয়ে 2-3 মিনিট একটু ঢাকিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখন আবারও ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো একটু একটু পানি থাকা অবস্থায় এখন আমি অ্যাড করে দিচ্ছি চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করে বিরিয়ানির মধ্যে ঘির ফ্লেভারটাই ভালো লাগে বেশি। এখন আমি আলতো হাতে একটু উল্টে পাল্টে নিচে লেগে না যায়। এখন 1/2 কাপ ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। উপর থেকে তুলে রাখাগুলা ছড়িয়ে দিচ্ছি। 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা লাগিয়ে দম রেখে দিব 5-6 মিনিট। রান্না প্রায় শেষ। তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটা প্লেটে। এই এগ বিরিয়ানি চিকেন বা মাটন বিরিয়ানি থেকে কোনো কম না। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই বিরিয়ানি খেতে আসলে কতটা মজার। আশা করছি সব সময় আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই নিত্য নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আপনাদের জানাতে একদমই ভুলবেন না। আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।